আপনি যদি ডলারের মাধ্যমে কেনাকাটা করতে চান আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন থেকে বা ফেসবুক থেকে স্টার কিনতে চান, ফেসবুকে ভিডিও প্রোডাক্টের প্রমোশন করতে চান, ইউটিউব বা গুগল অ্যাডসেন্সে আপনার প্রোডাক্ট প্রমোশন করতে চান, আপনার জন্য কিন্তু পাঠাও পে নিয়ে এসেছে ইতিমধ্যে পাঠাও পে কার্ড। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হবে না। প্রথম বছরের জন্য আপনার এই প্রিপেইড কার্ডের বিপরীতে কার্ডটা নেওয়ার জন্য যেমন ইয়ারলি চার্জও দিতে হবে না, ঠিক তেমনিভাবে এই কার্ডের জন্য কিন্তু ইস্যু ফিও আসবে না। বর্তমান সময়ে এমটিবি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে কিন্তু পাঠাও কোল্যাব করে একটা নতুন কার্ড নিয়ে এসেছে। আপনার পছন্দ বিবেচনায় যে কোনো একটি কার্ড কিন্তু নিতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করার মাধ্যমে। প্রসিডিউরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিতে পারেন বন্ধুরা। তো এজন্য প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে পাঠাও পে নামে অ্যাপ সার্চ দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে পাঠাও পেতে আপনি চলে আসবেন। তারপর গেট স্টার্টেড নামে একটা অপশান রয়েছে, এখানে আপনি প্রেস করবেন। আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন যেটাতে পূর্বে পাঠাও অ্যাকাউন্ট খোলা ছিল না। তো আপনি নতুন ফোন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আপনার অপারেটর সিলেক্ট করে নেবেন এবং নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে কিন্তু একটা অপশান রয়েছে, সেখানে আপনি প্রেস করবেন। প্রেস করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে এসএমএসের মাধ্যমে, সেই ওটিপিটা এখানে আপনি দিয়ে নেবেন। এরপর নিচের দিকে চলে এসে আই অ্যাগ্রি টু পাঠাও পে অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ প্রেস করবেন। তো এখানে আপনার এনআইডিতে যেই রকম আপনার নাম রয়েছে, নামের বানান, স্পেলিং সেগুলো এখানে দিয়ে দিবেন। ইংরেজিতে নামটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে জেন্ডার অপশান রয়েছে, এখানে সিলেক্ট করলে আপনি মেল না ফিমেল সেটা দিয়ে নেবেন। তো সেটা দেওয়ার পরবর্তীতে আপনি ডেট অফ বার্থ অপশান দেখতে পাবেন, সেখানে আপনাকে আপনার জন্ম তারিখ, মাস, সাল এগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এই সব কিছু ইনফরমেশান সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশান রয়েছে, সেই কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন। আপনাকে 5 ডিজিটের একটা পিন সিলেক্ট করতে বলবে, এই পিনটা মনে রাখবেন, পিনটা কিন্তু কাজে লাগবে। তো এই একই পিন আবার রি ইন্টার দ্য পিন অপশানে আপনি প্রেস করে পিনটা দিয়ে দিবেন। পিনটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনি দেখতে পারবেন আবারও কনফার্ম নামে একটা অপশান রয়েছে, প্রেস করে দিবেন। কনফার্ম অপশানে প্রেস করলে সামনের দিকে নিয়ে যাবে। তারপর সাকসেসফুল সাইন আপ এটা দেখতেই পাচ্ছেন, ডানে প্রেস করে দিবেন। তো এখন আপনার যে পাঠাওয়ে লগ ইন করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য যে পিনটা রয়েছে ওই পিনটা আবারও এখানে দিতে হবে। দেওয়ার পর লগ ইন অপশানে প্রেস করবেন। আপনার ডিভাইসটা ভেরিফিকেশান হবে, সেক্ষেত্রে আপনার ফোনে একটা ওটিপি আসবে। তো সেই ওটিপিটা দেওয়ার পরবর্তীতে আপনি এটা 24 সেকেন্ডের মধ্যে এখানে টাইপিং করে দিবেন। তারপর সাবমিট অপশানে প্রেস করে দিবেন। তারপর ট্রাস্ট ডিভাইস অপশানে প্রেস করে দিব। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। আপনার ব্যালেন্স, অ্যাড মানি বেশ কিছু অপশান রয়েছে। তো এখান থেকে আমাদের প্রথমত অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে এনআইডির মাধ্যমে। তো ভেরিফাই আইডেন্টি অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দিলে স্টার্ট ভেরিফিকেশান দেখতে পারবেন, এইরকম একটা অপশান। তো আমরা ভেরিফাই আইডেন্টিতে প্রেস করে দিচ্ছি। তারপর স্টার্ট ভেরিফিকেশান, আপনার এনআইডি এবং লাইভ ভেরিফিকেশান হবে দুইটার মাধ্যমে। তো স্টার্ট ভেরিফিকেশানে প্রেস করে দিলে সামনের দিকে আপনাকে নিয়ে যাবে। তো প্রথমবার আপনার এনআইডির প্রথম পৃষ্ঠার যে ছবিটা রয়েছে সেটা আপনি ছবি তুলে নেবেন। আমি ছবি তুলে নিয়েছি, পাশে দেখাচ্ছি স্ক্রিনটাতে। তার পরবর্তীতে আপনার এখানে এরকম অপশান ওপেন হবে। এরপর সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, এখানে আপনি প্রেস করে দিবেন। তো এখানে কিছুটা লোডিং হবে। তারপর এনআইডির ব্যাক পার্টের ছবিটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে ব্যাক পার্টের ছবিটা ক্যাপচার করবেন বা তুলবেন, তারপর সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশানে প্রেস করবেন। আবারও লোডিং হবে। এরপর এখান থেকে বলা হচ্ছে আপনার এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ দুইটা ঠিক আছে কিনা। তার পরবর্তীতে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ অপশান এখানে আমরা নিচের দিকে প্রেস করে দেব। তো এটাতে প্রেস করে দিলে আমাদের কিন্তু লাইভ ভেরিফিকেশান, অর্থাৎ যার এনআইডি দিয়ে এখানে ভেরিফিকেশান হচ্ছে তাকে কিন্তু সামনে একটা ছবি তুলতে হবে ভেরিফাই এখানে ক্লিক করে। তো দেখতেই পাচ্ছেন এখানে হাসতে বলবে, আপনার চোখের পাতা মুছতে বলবে, তারপর সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে এইভাবে। তারপর সাবমিট অপশানে প্রেস করে দিবেন। তো এই সব কিছু হয়ে যাওয়ার পরবর্তীতে উইথিন 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে কেওয়াইসি ভেরিফিকেশান ওকে হয়ে যাবে। তারপর ডানে প্রেস করে আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন পে কার্ড নামে একটা অপশান রয়েছে, এখানে আমরা প্রেস করে দিব। পে কার্ড অপশানে প্রেস করে দিলে আপনাকে সাধারণত 3টা অপশান দেখাবে। আপনি হচ্ছে রিয়েল টাইম ব্যালেন্স দেখতে পারবেন, এখান থেকে
গেট স্টার্টেড অপশানে প্রেস করে দিলে লোডিং হলে এরকম আসবে। তারপর স্টার্ট কার্ড রিকোয়েস্ট অপশানে প্রেস করে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে প্রেস করবেন, লোডিং হবে। তো এখানে এসে আপনার এনআইডির আন্ডারে যত ইনফরমেশানগুলো রয়েছে এটা সাবমিট করতে হবে। সিকিউরিটি পারপাসে আমি অনেক ইনফরমেশান দেখাচ্ছি না। তারপর আপনি সিগনেচার এখানে দিতে হবে। আপনি চাইলে ছবি তুলে সিগনেচার দিতে পারেন বা ফোনে সরাসরি আপনি এখানে হাত দিয়ে বা নখ দিয়ে সিগনেচার করতে পারেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে প্রেস করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে চলে এসে আপনার কিন্তু হচ্ছে অ্যাড্রেস দেখাবে। তো অ্যাড্রেস ঠিক মতো দিবেন, যদি ঠিক মতো এখানে না দেখায় তারপর পোস্টাল কোড দিবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে প্রেস করবেন। তারপর নমিনির ইনফরমেশানগুলো কিন্তু দিতে বলবে। তো এখানে নমিনির ইনফরমেশনের জায়গায় নমিনি আপনার কে হয়, ভাই হয় না বোন হয় না কে হয়, স্বামী হয় না স্ত্রী হয়, এগুলো আপনি অনেক অপশান দেখতে পারবেন। এগুলোর মধ্যে দিবেন আপনার পছন্দ বিবেচনায়। এবং তারপর নমিনির সামনের এনআইডির ছবি, ব্যাকের এনআইডির ছবি, এগুলো কিন্তু এখানে দিতে হবে। তো সব কিছু ইনফরমেশান ঠিকঠাক দেওয়ার পরবর্তীতে নিচের দিকে টিক মার্ক আপনাকে দিতে হবে এবং টিক মার্ক দেওয়ার পরবর্তীতে কন্টিনিউ অপশানে প্রেস করবেন। কন্টিনিউ অপশানে প্রেস করলে আপনাদের সামনে কিন্তু এইরকম নতুন করে একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে যে আপনার ভেরিফিকেশনটা ওকে করার জন্য। তো আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন। প্রথম যে 5 ডিজিটের পিন ছিল, যদিও এখানে বলা হচ্ছে 700 টাকা চার্জ, কিন্তু এই চার্জটা নিবে না, এটা আপনার ব্যালেন্স না থাকলে হবে। তারপর কন্টিনিউ অপশানে প্রেস করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেটা ভেরিফিকেশন করতে হবে। আপনি ওটিপিটা দিয়ে সাবমিটে প্রেস করবেন, সাকসেসফুলি রিকোয়েস্ট। তার পরবর্তীতে আপনাদের সামনে এরকম ওপেন হবে। অর্থাৎ এই কার্ডটার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরবর্তীতে ব্যাংক কর্তৃক ভেরিফিকেশন হবে। ব্যাংক কর্তৃক আপনার ইনফরমেশান যাচাই বাছাই করা হবে, আপনাকে ফোন দেওয়া হবে। আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেকেন্ডবার ইনফরমেশান পূরণের জায়গায়, তো সব কিছু ওকে থাকলে এভারেজ 7 দিনের মধ্যে আপনার কোনো চার্জ ছাড়াই পাঠাওয়ের মাধ্যমে আপনার এলাকা বা আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কার্ডটা চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা উত্তোলনের চার্জ দিতে হবে না মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করলে। তবে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল। আর পাঠাও পে বর্তমান সময়ে এই মাসে কিন্তু এই কার্ড যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 3000 পর্যন্ত ক্যাশব্যাক সাপোর্ট দিচ্ছে আপনার এই পাঠাও অ্যাপস ইউজের মাধ্যমে, বা আপনি কার্ড ইউজ করে কোথাও পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আর মানুষকে জানাতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। এবং পরবর্তী বছর থেকে, প্রথম বছরের জন্য যেহেতু কার্ডের চার্জ থাকতেছে না, পরবর্তী বছর থেকে কিন্তু আপনার 790 টাকা করে কার্ডের চার্জ অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। প্রথম বছরের জন্য চার্জ নেই এবং কার্ড আপনার হচ্ছে রিইস্যু কোনো ফি নেই, কিন্তু সেকেন্ড বছর থেকে যে বিষয়টা বললাম সেটা প্রযোজ্য হবে।